এবং একটা জিনিস বলে দিই, এই বছরটি হচ্ছে বৃহস্পতি রাজা রবি মন্ত্রী, বৃহস্পতির বছর, সেই হিসেবে বছরটি ভালো যাওয়া উচিত। অর্থাৎ এই যে মঙ্গলের বছরটি আমাদের যেটা পড়েছে 2025 বছরের শুরু থেকে যত ধরুন অ্যাক্সিডেন্ট বলুন, সাইক্লোন বলুন, হ্যাঁ হ্যাঁ সংঘর্ষ বিষয় সমস্ত ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি এই বৃহস্পতি ফ্যাক্টরটা হয়তোবা কিছু হিলিং পয়েন্ট হলেও হতে পারে। সঙ্গে আবার স্বরগ্রহী যোগটা এগুলো রয়েছে, তো সবকিছু ইম্প্যাক্ট আমরা বেশি অ্যানালিসিস করার বদলে আমার মনে হয় বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন যে তাদের রাশিটা কি খবর রয়েছে। প্রথমেই চলে আসবো মেষ রাশি, যারা 7.5 শুরু হওয়ার ভয় দুরু বক্ষে অপেক্ষা করে আছেন। একদম বন্ধুরা, এটা আমি মুন সাইনে বলছি আপনাদেরই অনুরোধে। তো দেখে নেওয়া যাক মেষ রাশির জন্য 1432 কি নিয়ে আসছে। মেষ রাশির জন্য আমি বলবো ফার্স্টে ভালো খবরটা দেব। ভালো খবর দেওয়ার মধ্যে বলবো যে উপার্জন কিন্তু প্রচুর হবে, 10 of Pentacles is here। এবং যারা ধরুন এর আগেও আমি বলেছি যে বিদেশ যাত্রা বা অন্যান্য কোনো প্রজেক্ট যাদের আটকে ছিল বা যারা ভিসা পাচ্ছিলেন না, সেরকম মানুষ অর্থাৎ বৈদেশিক কানেকশন কিন্তু মেষ রাশির লাইফে আসছে। এক্ষেত্রে 9 of Wands আমাদের সেদিকে ইন্ডিকেট করছে। কিন্তু হেলথ ইজ ওয়েলথ বলে একটি কথা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এইখানে কিন্তু, এবং মঙ্গলের বছর যেটা সামগ্রিকভাবে সেইটা মেষ রাশির জন্য মানে হেলথ ওয়াইজ অর্থাৎ শারীরিক অবস্থা সংক্রান্ত জায়গাটি খুব একটা ভালো পাচ্ছি না। এবং বিশেষ করে যারা 2 হুইলার চালান তাদেরকে বলবো আপনারা যে বয়সেই হন না কেন যতটা দূর পারবেন অন্তত প্রথম 4টে মাস মানে বৈশাখ থেকে শুরু করে 4টে মাস 2 হুইলার থেকে প্লিজ একটু আপনারা অ্যাভয়েড করে চলুন। সেক্ষেত্রে মানে চালাবেন তো না, সম্ভব হলেও ব্যাকে বসলেও খুব সাবধানতার সাথে, এবং যে সমস্ত আমাদের চালানোর বিধিগুলো রয়েছে সেটা কিন্তু একটুখানি করে নেবেন এবং অতি দ্রুত কিন্তু মঙ্গলের প্রতিকারটা করে নেবেন। চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশিতেও শনি রাহুর জুতি নিয়ে প্রচুর কথা, নানা দিকে হচ্ছে বৃষ রাশির মানুষরাও কি হবে করে রয়েছেন। তো সুতরাং বৃষ রাশি দেখা যাক বছরটি কিরকম যাবে। বৃষ রাশির জন্য ভ্রমণ ইন্ডিকেট করছে, বিশেষ কোনো মনের ইচ্ছে পূরণ হওয়ার জায়গা রয়েছে, এবং এই রাশির দ্য ওয়ার্ল্ড আমাদের এটা ইন্ডিকেট করছে, এবং কুইন অফ পেন্টিকালস আমাদের ইন্ডিকেট করছে এই রাশির যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু উপার্জন প্রচুর করবেন। এটা হচ্ছে নাম্বার 1। এক্ষেত্রে আমি একটি ছোট্ট টিপস দেবো বৃষ রাশির পুরুষ বন্ধুদের জন্য। বৃষ রাশির পুরুষ বন্ধুদের বলবো যে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করেন, সেটা শেয়ারে করুন, বন্ডে করুন, মিউচুয়াল ফান্ডে করুন, বা অন্য কিছুতেই করুন, বাড়ি গাড়ি হোয়াট এভার ইট ইজ, আপনারা আপনাদের স্ত্রীর নামে করুন, অর্থাৎ ফিমেল নেমে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে লাভের মুখটা বেশি দেখবেন। কোর্ট কাচারি লিটিগেশনে যারা ফেসেছিলেন তারাও কিন্তু ধীরে সুস্থে এখান থেকে এই বছর কিন্তু তাদের সেখান থেকে সসম্মানে বার করে আনতে পারে। তাও বলছি যে ঝগড়া বিবাদ কিন্তু কোর্ট অবধি পৌঁছতে পারে, এই জায়গাটা আমি সতর্ক করলাম বৃষ রাশিকেও। চলে আসবো পরবর্তী রাশি মিথুন। বুধ নির্দেশিত মানে যাদের বুদ্ধিমান রাশি বলা হয় মিথুন রাশি। তো দেখে নেওয়া যাক মিথুন রাশির জন্য 1432 আমাদের কি নিয়ে এসছে। মিথুন রাশির জন্য বলবো এগেইন শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, এবং অনিদ্রা, ইনসোমেনিয়া অর্থাৎ রাতে যেন ঘুম না হওয়ার সমস্যা, বিপির সমস্যা, এইগুলো কিন্তু আপনাদের এবছর ভোগাবে, এবং সেই কারণে কিন্তু অর্থব্যয় অর্থাৎ শারীরিক সমস্যার কারণে অর্থব্যয় কিন্তু হতে পারে মিথুন রাশি। তবে ভ্রমণ রয়েছে, কাছে পিঠে সপরিবারে ভ্রমণের জায়গা রয়েছে, এবং যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন চাকরিটা হয়তো মানে বছরের সেকেন্ড হাফ নাগাদ আপনার ক্লিক করে যেতে পারে। সুতরাং মিথুন রাশির জন্য আমি বলবো বছরটি মোটের ওপর ভালোই। চলে আসবো পরবর্তী রাশি কর্কট। কর্কটের জন্য দেখে নেওয়া যাক কার্ডের ইন্ডিকেশন কি রয়েছে। কর্কট যদি নিজের ফাইন্যান্সে এক্ষেত্রে ফোকাস করেন এবং যথেষ্ট এফোর্ট দেন, সেক্ষেত্রে কর্কট রাশির কিন্তু অর্থ ভাগ্য কিন্তু 1432 অর্থাৎ নতুন বঙ্গাব্দ কিন্তু ভালোই দেখাচ্ছে।
তবে চাকরি যাদের মানে ইন্টারভিউ দিয়ে রেখেছেন, চাকরিটা কিন্তু ভাই বাসস্থান থেকে দূরত্ব দেখাচ্ছে। অর্থাৎ আপনার যদি কলকাতায় জন্মকর্ম ইত্যাদি বা পরবারিশ বা বড় হয়ে ওঠা ইত্যাদি গুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাইরে থেকেই বা পশ্চিমবঙ্গের দূর প্রান্ত থেকে চাকরি কিন্তু জায়গা রয়েছে, এবং ভ্রমণের সম্ভাবনা আপনাদেরও রয়েছে। শুধু বলবো যে লিভার ওরিয়েন্টেড সমস্যা থেকে কিন্তু আপনাদের সাবধান কিন্তু অবশ্যই থাকতে হবে। সুবর্ণাদি, তিনটেই বরং আজকে থাক, কারণ আমাদের অন্যান্য একটু করে এগোবো, আমরা একটু একটু করে এগোবো, কারণ বন্ধুরাও তাহলে পুরো ব্যাপারটি শুনে মনে রাখতে পারবেন। হ্যাঁ, আমরা 3টে রাশি করে এগোবো, এবং আজকে 3টে রাশি না, মেষ বৃষ মিথুন কর্কট 4টি রাশি বলে দিলাম। হ্যাঁ, পরের এপিসোডে আবার 4টি রাশি বলবো। 4টে করে যাচ্ছে, 4টে করে যাচ্ছে 3 দিনে। এপিসোড দেখলেই আপনাদের নিজেদের বা প্রিয়জনদের রাশিগুলো আপনারা কিন্তু জেনে নিতে পারবেন যে নতুন বাংলা বছর আপনাদের জন্য কি নিয়ে আসলো।